তো বৃত্ত চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। কি হোয়াট সার্কেল? তো বৃত্ত বলতে কি বুঝি? তো বৃত্ত হয় একটা, একটা হয়ে হচ্ছে গোলক। গোলক কি? আমাদের ফুটবল, তারপরে বল, যেটা যেমন ক্রিকেট বল, সব হচ্ছে এগুলো গোলক বা যে কোনো রাউন্ড শেপ। বৃত্ত আর গোলকের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, বৃত্ত হলো 2D যেটা আমরা দেখতে পাচ্ছি খাতায়, আর গোলক হলো 3D স্ফিয়ার, সেটা হলো আমাদের ফিজিক্যাল, যে আমরা দেখতে পাচ্ছি চুপ চারিদিকে ন্যাচারে, ওটা হচ্ছে গোলক। যেমন এটা, এটা গোলক না বৃত্ত? এটা কাইন্ড অফ আমরা যেটা দেখতে পাচ্ছি রিয়ালিস্টিক বৃত্ত বলতে গেলে। এটা একটা বালা, আর এটাকে যদি আমরা সার্কেল করি, তো এটা হচ্ছে একটা বৃত্ত হয়ে গেল। এই বৃত্তটাকে যদি আমরা তুলে দিই, মানে এরকম করে থাকে বলের মতো চারিদিকে, তাহলে হচ্ছে ওটা কী বলবো আমরা, গোলক, সেটা হলো স্পেয়ার। তো এবার মেন যেটা ব্যাপার, বৃত্তের কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, বৃত্তের থাকে হলো সেন্টার, ঠিক আছে, কেন্দ্র। তো এবার কেন্দ্র থেকে বৃত্তের বর্ডার পর্যন্ত, ঠিক আছে, এই যে এই দূরত্বটাকে বলা হয় কি, ব্যাসার্ধ, রেডিয়াস, যেটাকে আর দ্বারা নোটেট করা হয়। সেগুলো কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটাই যদি লং হয়ে যায়, মানে কেন্দ্র থেকে উভয় দিকে চলে যায়, ঠিক আছে, মানে একটা পুরো লাইন বৃত্তের এপার থেকে ওপার যেটাকে কেন্দ্র ছেদ করছে, এটাকে পুরোটাকে বলে কি, ব্যাস। এবার বৃত্তের দুই প্রান্তে বা বৃত্তের বডি যদি যেভাবে ছেদ করে অনেকগুলো সরলরেখা, যেমন এটা এবার ছেদ করলো, এটা ছেদ করলো, এটা ছেদ করলো, এটা ছেদ করলো, এটা ছেদ করলো, এই প্রত্যেকটিকে বলে কি, বৃত্তের জ্যা। এবার সবসময় কোশ্চিন আসে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, আর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা কী। যদি এটা আসে, তো বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। কারণ ব্যাস হলো বৃত্তকে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছেদ করছে, এটা হচ্ছে একদম সেন্টারে, এটা হলো সব থেকে বৃহত্তম মান জ্যায়ের। বাদ বাকি এগুলো হচ্ছে সব ছোটোখাটো জ্যা, ঠিক আছে। এবার এটা একটা বৃত্ত, সাপোজ আমরা ধরি। এবার এই বৃত্তটাকে আমরা কেটে দিলাম কিসের সাহায্যে, কম্পাসের সাহায্যে। কম্পাসটাকে এভাবে কেন্দ্রে বসালাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, এইভাবে। সাপোজ এটা এক্স, এটা ওয়াই। এবার এটা ভাগ হয়ে গেল, ইমাজিন করা যাক এইভাবে, এটা হলো ও। এই যে ভাগটা যে করলাম, এটাকে বলে বৃত্তাংশ, ঠিক আছে। এই বৃত্তাংশের যে ভাগটা, এই দুটো হলো বৃত্তাংশ হয়ে গেল। আর এই যে এটা যে এরকম একটা গঠন সৃষ্টি করছে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে বৃত্তচাপ, আর্ক। এবার এই বৃত্তচাপের মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটা ওপরেরটা হচ্ছে, আর একটা যেটা বড় ভাগ হচ্ছে, ঠিক আছে। এই ছোট ভাগটাকে বলছে উপচাপ, যেটা দৈর্ঘ্য ছোট, মাইনর আর্ক। আর এটা হলো বড় চাপ, ঠিক আছে, এটা হলো অধিচাপ, মেজর আর্ক। এবার এই যে এক্স ওয়াই এটা আছে, আর এখানে সাপোজ এই ভাগটাকে দিলাম এক্স আর ওয়াই, আর এখানে একটা আসলো পি। তো এইভাবে আমরা ডিনোট করব, যেটা উপচাপ, যেটা যেটা ছোট এক্স ওয়াই, তার উপরে এরকম করব, এটাই তখন বৃত্তের যে বৃত্তাংশটাকে বোঝাবে, বৃত্তাংশের আর্কটাকে বোঝাবে, বৃত্তচাপটাকে বোঝাবে। এটা হচ্ছে উপচাপ। আর অধিচাপের ক্ষেত্রে আমরা এই যে পি এর যে সাইডটা নিয়ে নিব, তখন এক্স মাঝে পিটা রাখবো, পিটাকে সবসময় মাঝে রাখতে হবে, মানে এক্স পি এক্স ওয়াই বা এক্স পি ওয়াই, রাইট। এই যে পি এক্স ওয়াই এরকম করলাম, বা এক্স পি ওয়াই, এটা রাইট, কিন্তু এক্স ওয়াই পি এগুলো কিন্তু রং, অনলি এটাই রাইট, মানে এক্স পি ওয়াই, পিটাকে মাঝে রাখতে হবে এটার ক্ষেত্রে, মানে কারণ এটা এইভাবে ঘুরে আসছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এইভাবে ঘুরে আসছে, প্রথমে এক্স পড়বে, তারপরে পি পড়বে, তারপরে ওয়াই পড়বে, তাই এটাকে এইভাবে লেখা হয়। এবার এটার ক্ষেত্রে আমরা দেখলাম একটা উপচাপ তৈরি হলো, একটা অধিচাপ তৈরি হলো।
তো উপচাপটা ছোট, অধিচাপটা বড়। এবার এই দুটো যদি সমান হয়ে যায়, মানে বৃত্ত এটা হলো, ঠিক আছে, মাঝখান থেকে আমরা ভাগ করে দিলাম বৃত্তটাকে, ওর কেটে দিলাম মাঝ থেকে, তাহলে দুটো ভাগ পাচ্ছি। আর একটা এরকম দুটোই সমান ভাগ। তো এগুলোকে আমরা কি বলবো তখন? এগুলো হচ্ছে বৃত্তচাপ না, এগুলো হচ্ছে অর্ধবৃত্ত। এগুলো কি অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তর হচ্ছে এই সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা, এটা বলে পরিধি। সেটা বৃত্তর ক্ষেত্রেও যে পুরো যে দৈর্ঘ্যটা, এটাকে মনে করো এটা আমরা এভাবে খুলে দিলাম, ঠিক আছে, এখান থেকে খুলে দিলাম, এটা বৃত্তটা এইভাবে খুলে দিয়ে এটা তৈরি হয়ে গেল একটা সুতো। সাপোজ এটা এটা একটা বৃত্ত হয়ে আছে, এটা একটা বৃত্ত, ঠিক আছে, এই জায়গাটা, এটাকে আমরা খুলে দিলাম, এই যে এতটা আমরা দৈর্ঘ্য পাচ্ছি, দেখতে পাচ্ছ, এখান থেকে এই অবধি এতটা দৈর্ঘ্য পাচ্ছি। এই দৈর্ঘ্যটাকে বলা হয় কি? পরিধি। বৃত্তের পরিধি, এটা যখন গোল করে থাকে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ইংলিশ হচ্ছে সারকামফারেন্স। আর এই যে ভাগগুলো যে করছি না, এগুলো হচ্ছে প্রত্যেকটা বৃত্তের অংশ। তো এই যে বৃত্তটা, এবার মনে করো ভাগ করছি না আমরা বৃত্তটাকে, তো এখান থেকে মাঝ থেকে আমরা এটাকে ডিভাইড করে বোঝানোর জন্য ডিভাইড করছি, কিন্তু কাটছি না বৃত্তটাকে, বৃত্তটা আছে। তাহলে এটা কি একটা বৃত্তের অংশ, এটা একটা বৃত্তের অংশ, তাহলে প্রত্যেকটাকে পার্টকে বলে বৃত্তাংশ। এটা অধিবৃত্তাংশ বলবো যেহেতু বড়, এটা হলো উপবৃত্তাংশ। বৃত্তাংশ এরকমও হতে পারে, রাইট? এটা অধিবৃত্তাংশ হবে, এটা উপবৃত্তাংশ হবে তখন। আর বৃত্ত কলা কি? এরকম যদি কোনো গঠন থাকে, মানে ও, এটা হলো এ আর বি, তো এই ভাগগুলোকে বলা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা, যেটার ইংলিশ হলো সেক্টর। তো বৃত্তকলা বলতে আমরা কি বুঝতে পারলাম? এই যে সেগমেন্টের যে ভাগগুলো হচ্ছে, মানে, আর যেটা হলো এ আর বি এতটুক আর্ক দ্বারা বিভাজিত, আর এই দুটো হলো, এই দুটো কি, এই দুটো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে গেছে দুটো ব্যাসার্ধ আর একটা আর্ক মিলে বৃত্তকলাটাকে দুটো ভাগে ভাগ করছে, মানে বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করছে এরকম গঠনে। এটাকে এরকম যদি আমরা এরকম করে ভাগ করে দিই, তাহলে কি পাবো আমরা? এরকম একটা শেপ পাবো, ঠিক আছে, আর একটা কী শেপ পাবো? এরকম একটা শেপ পাবো। তো এই দুটোই হলো কি? বৃত্তকলা, মানে দুটো ব্যাসার্ধ আর একটা আর্ক মিলে এরকম বৃত্তকলা গঠন করে। এটা হচ্ছে মেজর সেক্টর, মানে মেজর সেক্টরের বাংলা হচ্ছে বড় বৃত্তকলা, আর এটা হলো মাইনর সেক্টর, ছোট বৃত্তকলা। এবার অনেক সময় আমাদের কাছে এরকমও গঠন দেখতে পাওয়া যায়, এটা একটা কেন্দ্রকে নিয়ে এরকম একটা বৃত্ত তৈরি হলো, তার বাইরে আর একটা বৃত্ত, তার বাইরে আর একটা বৃত্ত, তার বাইরে আর একটা বৃত্ত, এরকম যদি গঠন থাকে, এদের প্রত্যেকটায় বাইরের বৃত্তটাও তাই, তার ভেতরেরটাও তাই, তারটাও তাই, ভেতরেরটাও তাই, তার ভেতরেরটাও তাই, সবার কেন্দ্র এক, কেন্দ্র এক, ঠিক আছে, সেম, সেম সেন্টার, তাই এদেরকে বলা হয় কি? এক কেন্দ্রীয় বৃত্ত। আবার আমাকে একটা ব্যাস দেওয়া থাকলো, সাপোজ এই পর্যন্ত, সরি ব্যাস না, ব্যাসার্ধ দেওয়া থাকলো আর, ঠিক আছে, ব্যাসকে লিখবো আমরা হচ্ছে 2r, আর ব্যাসের অর্ধেক যেহেতু ব্যাসার্ধ হয় তাই ওটাকে আমরা লিখবো কি? আর। এটা হলো ব্যাস যদি হয় পুরোটা, তো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা যদি 2r হয় তো এতটা হচ্ছে আর, আর আর। তো এইটা দেওয়া থাকলো আমাদের, এটাকে আমরা বেস করে বৃত্ত আঁকালাম, এই একটা বৃত্ত হলো। এরকম এই সেম মানটা, ভ্যালুটা দিয়ে যদি আমরা অনেকগুলো বৃত্ত আঁকি, কি তাদের কেন্দ্র হয়তো আলাদা হতে পারলো কিন্তু তাদের ব্যাসার্ধটা সেম থাকলো, যদি এরকম যদি অনেকগুলো বৃত্ত হয় তাহলে এই বৃত্তগুলোকে আমরা কি বলবো? সমবৃত্ত বলবো। এই প্রত্যেকটা হচ্ছে অবভিয়াসলি সমবৃত্ত, কারণ সেম দেখতে, আর সমজন্য প্রত্যেকটা গঠন সমান জন্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য সমান, ফিচার সমান, ওই জন্য আমরা এটাকে কী বলবো? সর্বসমবৃত্ত।